Assalamu alaikum. I'm your Lota Miss. Delighted to be here again. How are you, students? Hope you are well. Alhamdulillah, I'm also well. Are you washing your hands within 20 seconds regularly? Hope you are doing so. And I also hope that you are using tissue when you are sneezing and maintain the social distance. I think that you are so conscious about the COVID-19. So stay home and follow our page Icon Academy in COVID-19 crisis. Dear students, I gave some homework the previous lecture. I hope that you have already done your homework. Now I'm going to the board and solve the homework. And you will check your copy yourself. So let's go to the board. Dear student, open the page number 47. There are 3 wheels of a rickshaw. How many wheels would be for 5 rickshaw? একটি রিকশায় 3টি করে চাকা আছে। তাহলে 5টি রিকশায় কয়টি করে চাকা আছে? In one rickshaw has 3 wheels. একটি রিকশার 3টি চাকা। So in 5 rickshaws have 5টি রিকশায় কয়টি চাকা হবে, বেশি না কম? একটি রিকশায় যদি 3টি করে চাকা হয়, 5টি রিকশায় অবশ্যই বেশি চাকা হবে। 5 multiplied by 3 equal to 15 wheels. Answer 15 wheels. Check your copy. Number 2. 3 guavas can arrange on a plate. একটি থালায় 3টি করে পেয়ারা রাখা যায়। How many guavas need to arrange 4 plates? 4টি থালায় কতগুলো পেয়ারা রাখা যাবে? কি বলেছি? একটি থালায় রাখা যায় 3টি করে পেয়ারা। তাহলে 4টি থালায় আমরা কি বেশি রাখতে পারবো না কম রাখতে পারবো? অবশ্যই আমরা 4টি প্লেটে বেশি পেয়ারা রাখতে পারবো। So in 1 plate can arrange 3 guavas. So in 4 plates চারটি থালায় আমরা 3টি করে পেয়ারা রাখবো। That means 12 guavas. Answer 12
homework, please. তাহলে 47 নাম্বার পেজের 1 and 2 নাম্বার math complete. So turn the page number 49. I will erase the board and you will check your copy yourself. How many legs do the cow have? গরুর কয়টি পা? How many legs do 7 cows have altogether? 7টি গরুর একসাথে কতগুলি পা আছে? একটি গরুর যদি 4টি করে পা হয় তাহলে 7টি গরুর কি অবশ্যই বেশি পা হবে একসাথে, তাই না? তাহলে লক্ষ্য করো, আমি যদি বলি একটি গরুর আছে 4টি করে পা, তাহলে 2টি গরুর কতগুলি করে পা? কত হবে? 8 legs, isn't it? যদি আমি বলি একটি গরুর 4টি করে পা, তাহলে 3টি গরুর কতগুলি পা? 12 legs. এভাবে আমরা 7টি গরুর পা বের করে ফেলব। Open your SW copy and check your copy yourself. Okay? One cow has 4 legs. একটি গরুর 4টি পা। So 7 cows have, বেশি হবে না? অবশ্যই বেশি হবে। একটি গরুর 4টি পা, তাহলে 7টি গরুর কয়টি পা হবে বলো তো? কত লিখেছো তোমরা? মিলিয়ে নাও। 28 legs. Answer 28 legs. Number 2. A car has 4 wheels. একটি গাড়ির 4টি করে চাকা। How many wheels will be needed for 5 cars? তাহলে 5টি গাড়ির কয়টি চাকা দরকার? একটি গাড়ির 4টি চাকা আমরা সবাই জানি। A car means one car. One car has 4 wheels. একটি গাড়ির 4টি করে চাকা। 2টি গাড়ির কতগুলি চাকা হবে বলো তো? 4 দুগুণে 8। 3টি গাড়ির 3 times 4 is 12. তাহলে এখানে আমাদের বের করতে বলেছে 5টি গাড়ির কয়টি চাকা। So 5 cars have 5 multiplied by 4 equal 20 wheels. Answer দেখো আমি এটা ইউজ করেছি। এটা মানে কি এখানেও লেগস আছে, তুমি ইচ্ছে করলে লেগসও দিতে পারো, অথবা এটা দেওয়া মিন্স হচ্ছে হুইলস আর এখানেও হুইলস, ইজিলি এটাও ইউজ করতে পারো। কেমন? I will erase the board. 55 নম্বরে দুটি অঙ্ক আছে। নাম্বার 1, 9 rupees can be put in each basket
ইচ মিন্স একটি, একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়। একটি ঝুড়ি, তার ভিতরে 9টি রুটি রাখা যায়। হাউ মেনি রুটিস ক্যান বি পুট ইন 4 বাস্কেটস? তাহলে 4টি ঝুড়িতে কয়টি রুটি রাখা যায়? একটি ঝুড়িতে যদি আমরা 9টি রুটি রাখি তাহলে কি আমাদের 4টি ঝুড়িতে অবশ্যই আমরা অনেক বেশি রুটি রাখতে পারবো, তাই না? তাহলে কি লিখবে? In one basket can put 9 rotis. আমি যদি 2টি ঝুড়িতে রুটি রাখি তাহলে কি 18টি রুটি রাখা যাবে। 3টি ঝুড়িতে যদি রাখি তাহলে আমাদের কতগুলি হবে? 27 রুটিস, তাই না? এভাবে কি বাড়তে থাকবে। তাহলে আমি যদি 4টি ঝুড়িতে রুটি রাখি তাহলে কি হয়ে যাবে? 4-এর সাথে আমরা 9 কি করে দেব? গুণ করে দেব, তাই না? Nine multiplied by 4 equals 36 rotis. একটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, 4টি ঝুড়িতে রাখা যায় 36 রুটিস। অ্যান্সার 36 rotis. Number 2. Rafiq has been reading a book by 9 pages a day. রফিক একদিনে পড়েছে একটি বইয়ের 9টি পেজ, 9টি পাতা পড়েছে। How many pages will he read in 7 days? তাহলে সে 7 দিনে বইয়ের কতগুলো পাতা পড়েছে? সাত দিনে কি অবশ্যই সে বেশি পড়েছে, বেশি পাতা পড়েছে, তাই না? একদিনে পড়েছে যা, 2 দিনে তার থেকে বেশি, 3 দিনে কি তারও বেশি, 7 দিনে অবশ্যই বেশি পাতা পড়েছে। One day Rafiq has been reading nine pages, 9 পাতা পড়েছে। 7 দিনে কতগুলি পাতা পড়েছে? 7 days রফিক, এটা মানে কি? রফিকের নিচে দিয়েছি, দ্যাট মিন্স এটা রফিক হ্যাজ বিন রিডিং 9 multiplied by 7 equals 63 pages. একদিনে রফিক পড়েছে 9 পাতা, 7 দিনে রফিক পড়েছে 63 pages. Answer 63 pages. ভালো করে লক্ষ্য করো। Now
You will turn the page number 56. পেজে বলা আছে, 2 hands of a man have 10 fingers. How many fingers do 8 men have? দুইজন মানুষের হাতে 10টি করে আঙ্গুল আছে, তাহলে 8 জন মানুষের হাতে কত করে আঙ্গুল আছে? Page number 56. A man have means one man. একজন মানুষের আছে 10টি আঙ্গুল। A man have 10 fingers. So 8, a man has 10 fingers. So 8 men have, 8 জন মানুষের হাতে কি বেশি ফিঙ্গার থাকবে না? তাহলে 10টি করে থাকে একজনের হাতে, তাহলে 8 জনের হাতে কতগুলি থাকবে? 80 fingers. Answer 80 fingers. Number 57. If we save 1 taka every day, how much taka can we save in 7 days? আমরা যদি প্রতিদিন, that means একদিনে 1 টাকা করে জমা করি, তাহলে 7 দিনে আমরা কত টাকা করে জমা করব? একদিনে 1 টাকা জমা করছি, 7 দিনে অবশ্যই বেশি টাকা জমা করছি। One day we save 1 টাকা, একদিনে জমা করি 1 টাকা। 7 days, আমরা 7 দিনে জমা করি 7 multiplied by 1 equals 7 টাকা। একদিনে জমা করি 1 টাকা, 7 দিনে জমা করি 7 গুণ 1 7 টাকা। আমরা প্রতিদিনই 1 টাকা করে জমা করছি, দ্যাট মিন্স 7 দিনে পর আমরা জমা করে দেখা যাবে আমরা 7 টাকা জমা করেছি। 7 টাকা। Follow the board. Now turn the page number 61. 61 পেজে 1 নম্বরে বলেছে, Raju's father works 12 hours a day. A day means one day. একদিনে রাজুর বাবা 12 ঘন্টা কাজ করে। If he works 3 days, then how many hours will he work? তিনি যদি 3 দিন কাজ করেন, তাহলে 3 দিনে কত ঘন্টা কাজ করবে? তাহলে দেখো কি বলেছে, রাজুর বাবা একদিনে কাজ করে 12 ঘন্টা, তাহলে 3 দিনে কাজ করবে অবশ্যই বেশি, 12 গুণ 3 হবে, তাই না? তাহলে পেজ নাম্বার
61 নাম্বার পেজ বের করো। 61 নাম্বার পেজে 1 নাম্বার ম্যাপ। Raju's father works 12 hours a day. একদিনে কাজ করে 12 ঘন্টা। In one day, Raju's father works works 12 hours. একদিনে কাজ করে 12 ঘন্টা। সো 3 দিনে কাজ করে কত ঘন্টা? 3 days। একদিনে যে কাজ করবে 3 দিনে কি অবশ্যই তিনি বেশি কাজ করবেন। 3 days Raju's father works 12 multiplied by 3 hours। এবার ফলো করো। এতক্ষণ আমরা করেছি একটি করে গুণ, একটি করে সংখ্যা নিয়ে আমরা গুণ করেছি এভাবে, তাই না? তখন আমরা টাইমস টেবিল পড়ে পড়ে কিন্তু করতে পারছি। লাইক দিস। আমরা এক এককের গুণ কি করেছি? টাইমস টেবিল পড়ে পড়ে করেছি, তাই না? কিন্তু আমরা তো 12 এর টাইমস টেবিল শিখিনি, কিন্তু আমরা ইজিলি কিন্তু এই গুণটা করে ফেলবো, কারণ আমরা 9 টাইমস টেবিল পর্যন্ত ক্লাসে মুখস্থ করে ফেলেছি। তাহলে দেখো এখানে আছে দুইটা একক, 12 হচ্ছে দুইটা এককের, আর এখানে আছে 3। এটা আমরা কিভাবে গুণ করব? প্রথমে আমরা 3 এর উপরে একটি দাগ দিব এবং 2 এর উপরে একটি দাগ দেব। প্রথমে আমরা 2 কে 3 দিয়ে গুণ করব, এই শেষেরটাকে 3 দিয়ে গুণ করব। 3 times 2 is 6। আমি প্রথমে 6 লিখে দিলাম, 3 সাথে 2 গুণ হয়ে গেল। এরপরে আমি 3 কে আবার 1 দিয়ে গুণ করব। 3 times 1 is 3, 36 hours। তাহলে রাজুর বাবা 3 দিনে কাজ করছে 36 hours। এবার আমরা অ্যানসার লিখে দেব। অ্যানসার 36 hours। Now you will read 2 number math. Rahim wants to buy 3 copies of a book on fairy tale whose price is 30 টাকা each. রহিম 3 কপি গল্পের বই কিনতে চায় যার একটির দাম 30 টাকা। ইচ মিন্স একটির দাম হচ্ছে 30 টাকা। তাহলে হাউ মাচ টাকা উইল হি পে? তাহলে 3 কপি যে বই কিনবে সরি, তাহলে সে কত টাকা পে করবে? যখন একটি বইয়ের দাম 30 টাকা হচ্ছে এখানে, তাহলে 3টি বইয়ের দাম কি অবশ্যই বেশি হবে। I will erase the board and start number 2. Price of 1 copy book is 30 টাকা। একটি বইয়ের দাম 30 টাকা, 30 টাকা। একটি বইয়ের দাম হচ্ছে 30 টাকা। সে কয়টি বই কিনছে? সে কিনছে 3টি বই।
তাহলে the price of 3, এখানে কপিটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। কপির প্লুরালটা কি, কপিজ, COPIES, copies. The price of 3 copies is 13 multiplied by 3 টাকা। এখন দেখো আমি প্রথমে এখানে আবারও দুই সংখ্যা চলে এসেছে। আমি প্রথমে একটি দাগ দেব, শেষ একক প্রথম একক যেটা আছে 0 কে 3 দিয়ে গুণ করব। 0 কে আমি যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন গুণফল কি হবে, 0 হবে। তাহলে 3 কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে আমার আসছে 0। এবার কি করব, 3 কে 3 দিয়ে গুণ করব। প্রথমে আমি শেষেরটাকে গুণ করব, তারপর আমি প্রথমটাকে গুণ করব। ওয়ান্সের ঘরটাকে প্রথমে গুণ করব, দেন টেন্সের ঘরটাকে আমি এই 3 দিয়ে গুণ করব। 3 times 3 is 9। তাহলে আমার তিনটি বইয়ের দাম আসছে 90 টাকা। অ্যানসার 90 টাকা। Turn the page number 62. Turn the page number 62. And you will read. And if you're done this math, you will check your copy. Number 2, page number 62. Number 2. There are 2 lozenges in a packet. একটি প্যাকেটে দুইটি করে লজেন্স থাকে। তোমরা লজেন্স চিনো? লজেন্স means chocolate. How many lozenges are there in 8 packets? তাহলে 8টি প্যাকেটে কত করে লজেন্স থাকবে? একটি প্যাকেটে যদি দুইটি করে লজেন্স থাকে, 8টি প্যাকেটে কি অবশ্যই বেশি লজেন্স থাকবে। এখানে বলেছে there are 2 lozenges in a packet. A packet means 1 packet. তাহলে আমরা লিখতে পারি in 1 packet has 2 lozenges. একটি প্যাকেটে থাকে দুইটি করে লজেন্স। তাহলে so in 8 packets have 8 multiplied by 2 equal to 16 lozenges. তাহলে 8টি প্যাকেটে 16টি করে লজেন্স আছে। সো দেখো একটি প্যাকেটে আছে দুইটি করে লজেন্স, 8টি প্যাকেটে আছে 16টি করে লজেন্স। অ্যান্সার 16 lozenges. That's all our today's class. So students, I hope you all understand today's lesson. If have you any question, feel free to contact me. Stay safe and keep on your study at home. Thank you.